আপনারা কিভাবে টিকে ছিলেন, কি কি হয়েছিল সকাল থেকে? আমরা মূলত ফার্স্টে 11টার দিকে আমরা শুনতে পাইছি, সবাই আমাদেরকে ইনফর্ম করতেছে যে আজমলে এই 10 নম্বরে আওয়ামী লীগের লোকেরা বসা। তাও আমরা এখন আমরা এখানে আসতে পারবো না, তাই আমরা জড়ো হওয়ার জন্য আজমলের গলির পিছের গলিতে বসেছিলাম। তারপরে আস্তে আস্তে আমাদের ভাইয়েরা যারা জীবন দিতে এই রাজপথে এসেছে, কারণ এই দেশটা আমাদের, আমরা এই দেশে বাস করি। এরা তো 2 দিন পরে চলে যাবে, কিন্তু আমরা তো থাকবো। তাই আমাদেরকে এইভাবে গুলি করো। আমরা এখানে দাঁড়াইছি, তাদের ফরম্যাট ছিল, যারা ইনফরমেশন তাদেরকে দিয়েছে যে আমরা ওইখানে জড়ো হচ্ছি। ভাই তারা কি করছে, ওইখানে গিয়ে গুলি করতেছে রাইফেল দিয়ে। ভাই তারপরে আমরা কোনো রকম জীবন বাঁচাইতে আমরা পশিকার মরে গিয়ে জড়ো হয়েছি। ওইখানে আমরা বেশি না 20 জনের মতো ছিলাম। তারপরে সব দিক থেকে আস্তে আস্তে আমার ভাইয়েরা যারা জীবন দিতে এসেছে এই দেশের জন্য, তারা জড়ো হয়েছে। সেখান থেকে আসছি আমরা অরিজিনাল 10-এর এখানে সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করতেছিল নিরপেক্ষ। আমরা আসার পরে তারা এখান থেকে একটা ধাওয়া করছে তাদের হাতে রাইফেল, ইভেন কি পুলিশ পর্যন্ত গুলি করছে। আমার ভাইগনার চোখের ভিতরে গুলি গেছে, একজনের রানের ভিতর দিয়ে ঢুকেই পাশে বের হয়ে গেছে। তাদের অপরাধটা কি? তারা কি তাদের অধিকারের জন্য রাস্তায় নামছে না? তাদেরকে কেন মারা হলো ভাই? এই অবস্থা। আর সেনাবাহিনী না আসলে আরো অনেক মানুষ মারা যেত, যেটা সত্যি কথা। তাদের হেল্পের জন্য আমরা এই পর্যন্ত দখল করতে পেরেছি। এখন সেনাবাহিনী চলে যাচ্ছে, বুঝতে পারতেছি না কি হয়। এমন হতে পারে যে এরা আবার অ্যাটাক করবে। জীবন দিতে আসছি, জীবন দিয়েই যাব, কিন্তু দেশটা আমার বাপের, তার বাপের দেশটা। যে সে বলবে যে গুলি কর, আর তারা এসে গুলি করবে। পুলিশ কিভাবে গুলি করে? পুলিশ তো আমাদের। পিস্তল নিয়ে ওপেন ফায়ার করছে, প্রত্যেকটা রেকর্ড আছে। যখন ওপেন ফায়ার করছে আমরা আর কোনো কিছুই করি নাই, আমরা জাস্ট আগাইতেছি। পরবর্তীতে যখন ওদের বুলেট শেষ হয়ে গেছে, ওদের ছাত্রলীগের, যুবলীগের সবার টুকাইদের সবার বুলেট যখন শেষ হয়ে গেছে, তখন আইছে পুলিশ বাহিনী। এদের বুলেট শেষ হওয়া মাত্র পুলিশ বাহিনী আইছে এবং সরাসরি ফায়ার। আর এটা আছে রাবার বুলেট কিনা জান না, এর ভিতরে ছোট ছোট স্প্লিট, এগুলো ভাই শটগানের গুলি, রাবারের গুলি আছে। আর ভিতরে লোহা জাতীয় সংগঠন ভিতরে ঢুকে গেছে। এই দেশটা আমাদের বাপের, তার বাপের না। তাদেরকে বলে দিও আমাদেরকে থামাতে পারবে না। যতটুকু রক্ত আছে রক্ত ঢেলে দেবো। ক্ষমতাসীন সরকারের যে গুন্ডা পান্ডা বাহিনী এখানে পুরোটাই দখলে ছিল। আমরা আসার পরে বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করতেছিলাম। আমরা খুবই বিশ্বস্ত ছিলাম যে এখানে আমরা 10 নম্বর দখলে নিবই নিব। এরপরে আস্তে আস্তে আমরা ছাত্র সমাজ 6 নম্বর ওইদিকে একটা সংঘবদ্ধভাবে জড়ো হওয়ার চেষ্টা করি। তারপরে সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট দেয়। এক পর্যায়ে আমরা মুভ করতে থাকি। এবার থেকে ওরা তুমুল ফায়ার করে। এই রীতিমতো আমাদের অনেক ভাই বোন আক্রান্ত হয়ে যায়, যাদের রক্ত দেখে আমাদের মাথায় আসলে কোনো কিছু কাজ করতেছিল না। আমরা সেনাবাহিনীদেরকে বারবার ফোর্স করতেছিলাম যে প্রয়োজনে আপনারা আমাদেরকে গুলি করে যান, তার না হয় আমাদেরকে একটা কিছু করে যান, এদেরকে দৌড়ান এখান থেকে, না হয় আমাদেরকে গুলি করে মেরে ফেলেন। ওদের কাছে মরার থেকে আপনাদের কাছে মরা ভালো। ওদের মতো গুন্ডা পান্ডা দুর্নীতিবাজ লোকের কাছ থেকে মরার থেকে এই ধরনের মানুষের কাছে আমরা মরতে চাই না। আমরা চাই ন্যায়ের পথে থাকতে, ন্যায়ের পথে থেকে সংগ্রাম করতে। এখানে আমরা ট্যাঙ্কগুলা, আমার মা বোন সাধারণ পাবলিক ট্যাঙ্কগুলা নিয়ে অনেক অনুরোধ করে সেনাবাহিনীকে আসার জন্য অনুরোধ করছে। তারপরে সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট করছে। সেনাবাহিনী বলছে যে আপনারা পিছনে থাকেন, আমরা সামনে যাচ্ছি। পরে যখন সেনাবাহিনী আসার পরে ফাঁকা ফায়ার করছে, তখন আস্তে আস্তে ওরা চলে গেছে। আর এইভাবে পুরোটাই এখানে দখল নিছে। এক পর্যায়ে সেনাবাহিনী এখানে একটু জনগণকে একটু সুশৃঙ্খলভাবে রাখার চেষ্টা করছিল, কিন্তু জনগণের এতটাই আগ্রহ যে এরা সেনাবাহিনী বাধা উপেক্ষা করেও বিজয় মিছিল করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে। আমরা আমাদের ভাই যে মৃত্যুবরণ করেছে এর দাবি চাই আমরা। এর জন্য আমরা এসেছি। আমাদের একটাই দাবি, শেখ হাসিনা পদত্যাগ করুন। আমাদের মৃত্যুর দাবি আমরা চাই। আমি কোনো বিএনপি আওয়ামী লীগ বুঝি না। আমি বুঝি আমার সন্তানদের রক্তে লাল কেন হলো, আমার ভাইদের রক্তে লাল কেন হলো। আমি আমার বাচ্চা নিয়ে ঘরে বসে থাকতে পারিনি। আমি চাই শান্তিপূর্ণ